আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমি চলে এসেছি বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশের মধ্যে একটি ডেনমার্কে। তো আজকে আপনাদেরকে ডেনমার্কেরই একটি শহর ঘুরিয়ে দেখাবো। তো চলুন শুরু করা যাক। ডেনমার্কের কোপেনহেগেন এয়ারপোর্টে ল্যান্ড করলাম এবং এই এয়ারপোর্টের ভিতর থেকেই আমরা অটোমেটিক ট্রেনে চলে যাব নিউ হ্যাভেন। তো আমরা এই ট্রেনের ভিতরে সামনের সিটটাতে বসি, যেহেতু এটার মধ্যে কোনো ড্রাইভার ছিল না। তো আমরা এর পুরো ভিউটা উপভোগ করতে করতে চলে আসি নিউ হ্যাভেন। নিউ হ্যাভেন পৌঁছেই যেটা দেখলাম, এটা শুধু পর্যটকদের জায়গা নয়, এটা একটা জীবন্ত সংস্কৃতি। রাস্তার ধারে ছোট বড় অনেক স্টলে বিক্রি হচ্ছে হ্যান্ডমেড গয়না, কেউ বিক্রি করতেছে সিরামিক্স, কেউ করতেছে দেশি বিদেশি খাবার, বিভিন্ন ধরনের সংস্কৃতি আর কি। এখানে যে বাসটি দেখতে পারতেছেন, এই বাস দিয়ে আপনি পুরো কোপেনহেগেন শহরটি ঘুরতে পারবেন। এটি একটি ট্যুরিস্ট বাস, যেটি দিয়ে আপনাকে পুরো শহরটি তারা ঘুরিয়ে দেখাবে। চলে এসেছি সেই কাঙ্ক্ষিত রঙিন স্বপ্নের শহরে। যদি ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের কথা বলেন, তবে চোখের সামনে যে ছবিটা প্রথম ভেসে ওঠে সে তা নিঃসন্দেহে নিউ হ্যাভেনের এই রঙিন দালান কোঠাগুলো এবং খালের ধারে সাজানো নৌকাগুলির দৃশ্য। এই নিউ হ্যাভেনের অনেক ঐতিহ্য ও সংস্কৃতি রয়েছে। নিউ হ্যাভেনের বাংলা অর্থ মূলত নতুন বন্দর। এক সময় ছিল জেলেদের ঘাট এবং সমুদ্রযাত্রীদের বিশ্রামের স্থান। আজ সেই ইতিহাসকে সঙ্গী করেই তারা এটিকে রূপ দিয়েছে বিশ্বের অন্যতম জনপ্রিয় ট্যুরিস্ট স্পট হিসেবে। মধ্য দিয়ে কেউ চাইলে বুটে করে কোপেনহেগেন ঘুরে পুরো শহরটা দেখতে পারেন একদম অন্যভাবে। আমরা যদি ভিড়ের কারণে নৌকায় উঠিনি, কিন্তু উপর থেকে পুরো দৃশ্যটা একদম উপভোগ করেছি। পর্যটকরা নৌকায় বসে ছবি তুলছেন, আনন্দ করছেন, মানে একটা অন্যরকম একটা পরিবেশ। তবে আমি যখন এটি ছবিতে দেখছিলাম বা ভিডিওতে দেখছিলাম, আমার কাছে অনেকটা সুন্দর মনে হয়েছিল, কিন্তু আমি যখন এটি বাস্তবে দেখলাম, আমার কাছে মনে হয়েছে একদম পৃথিবীর যত আকর্ষণীয় ট্যুরিস্ট স্পটগুলো আছে তাদের মধ্যে সেরাদের সেরা কাতারে থাকবে এটি একটা। তো চলুন সামনে একটু ঘুরে দেখা যাক। ক্যানেলের উপর এই ব্রিজটা থেকে সবচেয়ে সুন্দর দৃশ্য উপভোগ করা যায়, যেটির এই পাশেও বুট রয়েছে, এই পাশেও বুট রয়েছে। নিচ দিয়ে বুটগুলো যাত্রী নিয়ে তারা পুরো শহরটি ঘুরিয়ে দেখায়। সামারের এই সানি ওয়েদারে রেস্টুরেন্টগুলো বাইরে বসে ডেনিশ খাবার খাওয়ার আলাদা একটা অনুভূতি আছে। বেশিরভাগ জায়গাতেই খোলা আকাশের নিচে বসার ব্যবস্থা আছে, আর সামনের এই দৃশ্য তো আছেই। তবে যতটুকু বুঝলাম, এই নিউ হ্যাভেন এমন এক জায়গা যেখানে একদিন কাটালেই মন বলবে আবার আসব। এর সৌন্দর্য, মানুষ, পরিবেশ সবকিছুই যেন ছবির চেয়েও বেশি জীবন্ত, বাস্তব আর আপন। আজকে সানডে উইকেন্ড হওয়ায় ভিড় অনেকটা বেশি ছিল, তবে এই ভিড়ের মধ্যেও যে মানুষ আনন্দ করতে পারে তা এটি দেখেই বোঝা যায়। কেউ হাঁটছেন, কেউ কফি খাইতেছেন, কেউ আইসক্রিম হাতে সেলফি তুলতেছেন, ভিডিও করতেছেন। আসলে মূলত এই দৃশ্যটা সবাই যে কোনোভাবেই উপভোগ করতে চেষ্টা করতেছে। ডেনমার্কের কোপেনহেগেন ঘুরতে গেলে নিউ হ্যাভেন না গেলে ঘোরায় অপূর্ণ থেকে যায়। যেহেতু ডেনমার্কের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ট্যুরিস্ট প্লেস এটি, তো সবার আগেই এখানে চলে আসি। আমি যতটুকু পেরেছি ততটুকুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আমি কোনো প্রফেশনাল ব্লগার বা প্রফেশনাল কোনো ভিডিওগ্রাফার নয়। তো যাই হোক, ডেনমার্ক সম্পর্কে কারো কোনো কিছু জানার থাকলে অবশ্যই জানাবেন। আমি ইনশাল্লাহ ভিডিও বা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, এবং ডেনমার্কের স্টুডেন্ট বা যে কোনো কিছু নিয়ে আমি আপনাদেরকে পরবর্তীতে সব আপডেট দেওয়ার চেষ্টা করব। ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো এক শহরে, নতুন কোনো এক দেশে। তো ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।